এবং মুয়াজ্জিনের যদি বেতন আপনারা ঠিকভাবে না দেন, ওই ইমাম মুয়াজ্জিনের পিছনে নামাজ হবে? হবে? বলেন হবে? কারণ কি, একজন ইমামকে যদি আপনি দেন 1000 টাকা বা 2000 টাকা, ওর পরিবারে লাগবে 10,000 টাকা, তাহলে ওই 10,000 টাকার চিন্তা ওর মাথার মধ্যে আছে কিনা? তাহলে ও কি করবে? আপনার ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াবে, প্রাইভেট পড়াবে, অমুক জায়গায় যা মক্তব পড়াবে। এখন এই ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে, ওই যে আল্লাহু আকবার বলে কেউ হাত পাততেছে, বাতার পর চিন্তা করতেছে, নামাজ পড়তে চিন্তা করতেছে, এই টাইম যেন বেশি না সরে যায়, কারণ আমাকে মক্তবে হাজির হওয়া লাগবে, ঠিক মতো না হাজির হলে আমাকে আবার ওর টাকা দিবে না। বলেন নামাজের মধ্যে এরকম যদি চিন্তা ভাবনা করার, নামাজ হবে? ইমামের যদি নামাজ না হয়, মুসল্লির নামাজ হবে? কথা বলেন। তাহলে ইমাম এবং মুয়াজ্জিনের টাকা যদি আপনারা কম দেন, ওই ইমাম মুয়াজ্জিনের পিছনে নামাজ। এই জন্য সমাজের সবচেয়ে উন্নত শ্রেণীর মানুষ হলো ইমাম আর মুয়াজ্জিন, আর আপনারা সেই ইমাম মুয়াজ্জিনকে আপনারা ঠকান বেশি। আপনার বাড়ির গাড়ি তার একতলা হয়েছে, চিন্তা করতেছে আমি 2 তলা করবো, যার 2 তলা চিন্তা করতেছে তার 3 তলা করার চিন্তা, যার 1 বিঘা জমি তার 2 বিঘা করার চিন্তা, যার সন্তান আছে ওই চিন্তা করে আমার সন্তানকে মিলিটারি বানাবো, আর্মি বানাবো, যত টাকা ঘুষ দেওয়া লাগুক সব টাকা ঘুষ দিয়ে আমি চাকরি দিয়ে দেবো। আর ইমাম সাহেবের 50 টাকা মাস, এই টাকা নিয়ে আপনাকে আবার হালখাতা করতে হয়। কি করতে হয়? মাসে 50 টাকা দেন, বছরে 50 টাকা দেন, এইটা নিয়ে আবার হালখাতা করতে হয়। বলেন ওই ইমাম মুয়াজ্জিনের পিছনে নামাজ